হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অপূর্ব বিশ্বাস, অ্যান্ড্রোট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ক্লাউড স্টোরেজে ফাইল আপলোড করতে হয়। আপনারা অনেকেই আছেন যারা ক্লাউড স্টোরেজ ব্যবহার করে থাকেন, কিন্তু অনেকেই তা জানেন না কিভাবে খুব সহজে ক্লাউড স্টোরেজে ফাইল আপলোড করতে হয়। চলুন আজকে আমি দেখাবো কিভাবে ক্লাউড স্টোরেজে ফাইল আপলোড করতে হয়। এই কাজের জন্য আপনার ইএস ফাইল এক্সপ্লোরার এবং একটি ক্লাউড অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথমে আপনার ক্লাউড অ্যাপটিতে প্রবেশ করুন। তারপরে এখানে আপনার ফোল্ডারগুলো দেখাবে। তো অ্যাপের মাধ্যমে খুব সাধারণভাবে একটি একটি করে ফাইল আপলোড করতে হয়, যেমন এভাবে। আপনি যদি চান ফোল্ডার ধরে আপলোড করতে, তো পারবেন না। দেখুন, চাপ দিয়ে ধরে রাখলে হয় না। তো আমি এখন খুব সাধারণ ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপলোড করছি ফাইল। দেখতে পারি এটা আপলোড হয়ে যাবে। তো এখন আমি দেখাবো কিভাবে ইএস ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে খুব সহজে একটি ফোল্ডার অথবা আপনার পুরো মেমরি শুদ্ধ ফোল্ডার আপলোড করতে পারবেন খুব সহজে। তো ইএস ফাইল এক্সপ্লোরারটিতে প্রবেশ করুন। তারপরে এখানে দেখুন বাম দিকের উপরে একটা আইকন আছে, 3টা দাগ। তো ওইখানে ক্লিক করুন, এটা মেনু বার। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে থেকে এই যে এখানে যে নেটওয়ার্কটাই শো করছে, ওই নেটওয়ার্কে ক্লিক করুন। তারপর এখানে 3 নম্বর ক্লাউডে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে প্লাস আইকনটিতে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে অনেকগুলো ক্লাউডের অপশন দেখাবে। তো আপনি যদি জি ড্রাইভ সিলেক্ট করেন, তো এরকম একটি পেজ আসবে, ঠিক এই যে এরকম। তো এখানে আপনার জি ড্রাইভের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। মেগা করতে চাইলে মেগাতে ক্লিক করুন। মেগাতে ক্লিক করার প্রথমে আপনাকে একটু ডাউনলোড করে নিতে হবে, তারপর এরকম পেজ আসবে। তো আমরা মিডিয়া ফায়ার নিয়ে কাজ করব। তো মিডিয়া ফায়ারে ক্লিক করুন। মিডিয়া ফায়ারে ক্লিক করার পর এরকম পেজ আসবে। তো এখানে আপনার মিডিয়া ফায়ারের ইমেল অ্যাকাউন্টটি দিন। তো আমি আমার অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, প্রথমবার মেল অ্যাকাউন্টটি ইনভ্যালিড দেখাবে। ওকে দেওয়ার পর তো আমি দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবে। তো এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিন, আর নিচে যে ঘর আছে এখানে আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন। এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম। দেখুন ওকেতে ক্লিক করার পর ইনভ্যালিড দেখাচ্ছে। তো আপনার ইমেল অ্যাড্রেসটি কপি করে নিন। কপি করার পর পুরো ইমেল অ্যাড্রেসটি কেটে দিন। আবার এখানে পেস্ট করে দিন যেটা আপনি কপি করেছেন কেবল। এখন ওকেতে ক্লিক করুন। দেখুন সার্ভারে অ্যাড হচ্ছে। তারপরে এখানে দেখুন আপনার নাম সহ একটি মিডিয়া ফায়ার লোগো আসছে। তো এখানে ক্লিক করুন। এখানে আপনার মিডিয়া ফায়ারের ফোল্ডারগুলো দেখাবে। দেখুন একটু আগে যেগুলো আপলোড করেছিলাম যেটি। তো এখন দেখাবো কিভাবে খুব সহজে ফোল্ডার ধরে আপলোড করবে। প্রথমে যে কোনো একটি ফোল্ডার অথবা আপনার পছন্দ মতো ফাইলগুলোকে সিলেক্ট করুন। তারপর এখানে দেখুন একটা কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করুন। সরি, আমারটা এখানে কপি হয়ে গেছে। আবার চাপ ধরে কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করার পর এখানে আবার ওই আইকনটিতে যান এবং এটা থেকে ক্লাউডে যান। ক্লাউডে যাওয়ার পর এখানে আপনি ক্লাউডে গিয়ে
যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে এখানে ওই প্লাস আইকন ক্লিক করে দেবেন। তাহলে দেখুন আপলোড করে দেবেন। এখানে এস ফাইল এক্সপ্লোরারের ভাষায় এটি কপি পেস্ট, কিন্তু আমরা এখানে ফাইলটি আপলোড করে দিচ্ছি। তো এভাবে আপনি খুব সহজেই ক্লাউড স্টোরেজে ফাইল আপলোড করতে পারবেন। বন্ধুরা